ভগবদ্গীতা অধ্যায় 2 শ্লোক 1 তং তথা কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণা কুলেস্খনম ইসিদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদনঃ। সঞ্জয় বলছেন, করুণার দ্বারা পরিপূর্ণ, নেত্র তার অশ্রুর জলে পরিপূর্ণ সেই বিষাদগ্রস্ত, ব্যাকুল, শোকগ্রস্ত অর্জুনকে ভগবান দেখছেন। যে অর্জুনকে পুরো দুঃখ যেন ঘিরে রেখেছে, তার যেন উঠে দাঁড়ানোর মতো আর যেন ক্ষমতা নেই, তার জীবনের সব আশা যেন শেষ হয়ে গেছে। তাই দেখি স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে বোঝানোর চেষ্টা করছেন, যেখানে যুদ্ধের বিষয়ে এই সময় তোমার আলোচনা করা উচিত, যেখানে যুদ্ধ কিভাবে তুমি জিতবে সেটা নিয়ে তোমার ভাবা উচিত, বাট তুমি সেটা না করে একরাশ নিরাশায় তুমি আচ্ছন্ন, তোমার চোখে জল, তুমি মোহ দ্বারা আকৃষ্ট, তুমি দুঃখ বিষাদ দ্বারা এই সময় আচ্ছন্ন। তাই স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, এটা তো খুব দুঃখজনক, তাই না? যে অর্জুন স্বয়ং শিবের সাথে যুদ্ধ করে জগৎ বিখ্যাত, সেই অর্জুন আজকে মোহর দ্বারা আকৃষ্ট, আজকে কাপুরুষ সুলভ আচরণ করছে। তাছাড়া স্বয়ং সঞ্জয়ও এটা কিন্তু আশা করছিলেন না। তবে ধৃতরাষ্ট্র কিন্তু মনে মনে খুশিই হচ্ছিলেন বা আনন্দিতই হচ্ছিলেন, কারণ অর্জুন যদি যুদ্ধ না করে তাহলে কিন্তু সহজেই তার পুত্র যুদ্ধে বিজয়ী হবে। তাই অর্জুনের এই দুঃখ দেখে স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে বোঝানোর জন্য বা উত্তর দেওয়ার জন্য তৈরি হলেন। তাই বন্ধুরা, এটাই হচ্ছে কিন্তু গীতা। এখানে অর্জুন হচ্ছে আমাদের মনের মধ্যে চলতে থাকা নানা ধরনের শঙ্কা, নানা ধরনের ভয়, আর কৃষ্ণ হচ্ছে সেই ঈশ্বরীয় জ্ঞান, যার দ্বারা জীবন যুদ্ধে এই ধরনের পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।